সকালবেলা গুড মর্নিং জানিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। আর এই রান্নাঘরে এসে আমি তোমাদের কাছে একটু শেয়ার করব আমি কিভাবে রান্নাঘরটাকে নিজের মতন করে আমি কাজ করি। আর সকালবেলা যখন আসি সত্যি তোমাদের কথা মনে পড়ে যে যা কিছুই হোক না কেন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। আর এই কদিন আমি রান্নাঘরে আসতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তোমাদের হয়তো লং ভিডিও দিতে পারিনি, কিন্তু শর্ট ভিডিও লাইফে আমি বলেছি যে আমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম বলে আমি সেইভাবে আমি ব্লগ ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে যে টিফিনের জন্য করে নিচ্ছি যে রেসিপিটা। তার আগে সারাদিনের যে রেসিপি ছিল সেটাও আমি করে আমি যেটা আমার বাড়িতে খুব পছন্দ করে এবং ঘরোয়া খাবার। আর সেই খাবারের মধ্যে মুড়িটাকে রাখে বেশি মুড়িটা পছন্দ করে। হ্যাঁ, ঠিকই ধরেছ, সেই দোকানের যে মুড়ি ঘুগনির কথা আসে না, চায়ের দোকানে একটু মুড়ি ঘুগনি একটা ডিশের মধ্যে খেতে পারলে বেশ মনটা তৃপ্তি হয়। আজকে সেই দোকানের মতন ঘুগনি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। গায়ে ওড়নাটা না দিলেই যেন কিরকম ইনকমপ্লিট বলে মনে হয়। হ্যাঁ, আমি সেই আমলেরই মেয়ে। আর সেই আমলের মেয়ে মানেই আমি রান্নাঘরে এসে সেই আমলেরই কিছু জিনিস করি। এই পিৎজা অমুক তমুক এগুলো খুব একটা ভালো লাগে না, আর খেতেও আমি খুব একটা পছন্দ করি না। আর সেই পছন্দ না করাতে চলে এসেছি এবারে একটু ব্যাক ক্যামেরার জন্য। যাই হোক, এই যে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লঙ্কা। একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো মটরগুলো। আর এই মটর দিয়ে আজকে টিফিনে আমাদের খাওয়া হবে। আর সেই টিফিনে কি খাওয়া হচ্ছে দেখো, মটর দিয়ে ঘুগনি যখনই হচ্ছে তখনই কিন্তু মুড়ির খোঁজটা পড়ছে। এটা জানি না বাবা কেন, আমার এত মুড়ি টুড়ি খেতে ভালো লাগে না। আর যারা এসব পছন্দ করে তাদের পছন্দে একটু রান্না করতেই হয়, নাহলে আবার আমাদের থাকা যায় না। আমি কি একমত হচ্ছি তোমাদের সঙ্গে? তাহলে একটু আমার সঙ্গে একটু শেয়ার করো, একটু কমেন্ট করে আমাকে একটু জানাও যে হ্যাঁ সত্যি তুমি একমত হচ্ছে। আর তোমাদেরকে বলছি, তোমাদের দেখো গরম তো প্রচুর পড়ে গেছে। আর এই গরমের মধ্যেও আবার কি করব কি বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না। চলো আবার একটুখানি ব্যাক ক্যামেরায় দেখি। এবারে মটরগুলোকে দিয়ে দিলাম। আর মটরগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। দেখো, আমি এমন কিছু নয় যে আহামরি এমন কিছু রান্না করছি না যেটা আমাকে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করতে হবে। আশা করি সবাই এই জিনিসগুলো পারে এবং জানে। আমি নতুন করে কিছু আর তোমাদেরকে শেখানোর মতন কিছু নেই। যা কিছু আমি বরং এই ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারি। আর সেই শিখে আমি একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে কি কাজ করছে আমি একটু শেয়ার করি, এছাড়া আর কিছু নয়। একঘেয়েমি দূর করা আর তোমাদের কমেন্টের আশায় থাকা যে কে কখন আমায় কমেন্টে গালাগালি দেবে, কে কখন আমাকে কমেন্টে ভালোবাসবে, সেই আশাতেই শেয়ার করা। না হলে আফটার অল সবাই কিন্তু এই ধরনের কাজ কিন্তু করতেই পারে, রান্না করতেই পারে। আলাদা করে এইসব রেসিপি, এটা হচ্ছে কমন রেসিপি। এবারে কথা বলার ভাবভঙ্গি অনুযায়ী কে কিভাবে খাবে সেইটাই হচ্ছে কথা। চলো, এই দেখো মটরগুলো এবারে জাস্ট একটু কষিয়ে নিই। এই যে ঘুগনিতে এবার একটু ওই মশলার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর জলটা টেনে যাবে সেই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। আর এদিকে আমাদের তিনজনের জন্য 3টে ডিম সিদ্ধ রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে এই পেঁয়াজ কুচিয়ে দিয়ে টিফিনটা এই ঘুগনির মধ্যে মুড়ি দিয়ে খাওয়া হবে। এই হচ্ছে আমাদের টিফিনের রেসিপি। তোমরা যারা যারা রেসিপি খেয়ে টিফিনটা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে বলুন। কমেন্টের মধ্যে আমাকে জানাও যে তোমরা পছন্দ করো অথবা পছন্দ করো না। আমার সাথে যদি একমত হও প্লিজ একটু কমেন্ট করো।